কিন্তু খাইতে পারবে না। কি খাওয়াবো আম্মু? চকলেট কেক। চকলেট কেক? ও মা, তাই? আমার মামুনি তো বলে, আম্মু আমাকে একটু চকলেট কেক বানিয়ে খাওয়াতে পারবে? ঠিক আছে মা, আম্মু এই ব্লগটা ভয়েস ওভার করে নিই তারপর। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামেই শুরু করছি। কেমন আছেন সবাই? আশা রাখছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। মা মেয়ে দুজন মিলে আজকের ব্লগের শুরুতে একটু কথা বলে নিলাম। আমি যখনই ব্লগটা ভয়েস ওভার করতে বসলাম, আমার বেবি আমাকে বলল, মেহেরিমা, সে বলছে যে আম্মু তুমি কি আমাকে একটু কেক বানিয়ে খাওয়াতে পারবে? তখন আমি জিজ্ঞেস করলাম কি কেক মামুনি? তো বলছে যে চকলেট কেক। ওকে, অবশ্যই খাওয়াবো ইনশাল্লাহ। তো এখানে ছানার তৈরি একটা মিষ্টি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই, দেন অন্যান্য ব্যাপারে একটু কথা বলে নিচ্ছি। তো এখানে আমি একটা প্যানে ছানা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এই মিষ্টিটাতে খুব বেশি একটা চিনির পরিমাণটা খুব বেশি একটা দেবো না, কারণ এটার সুইটনেসটা একটু কম থাকবে। তো এখানে আমি 2 কাপের মতো ছানার সাথে প্রায় 1 কাপ চিনি অ্যাড করলাম। অলরেডি কিন্তু ছানাতে পানিটা চলে এসেছে চিনিটা যখন মেল্ট হয়ে গেল। তো এই যে চামচটা দেখতে পাচ্ছেন, এটা আসলে অনেক হার্ড, তো এটা দিয়ে আমি কিছুতেই নাড়াচাড়া করতে পারছি না। আর এই মুহূর্তটা ছিল কিন্তু খালামণির বাসায়, সেখানে কিন্তু আমার পছন্দ অনুযায়ী কিছুই নেই, স্প্যাচুলা বা যাই হোক যেটা দিয়ে রান্না করে। তো এখানে আমি ময়দা অ্যাড করেছি, চিনি, ময়দা এবং ছানা, এই তিনটা একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লো টু মিডিয়ামে ছিল। আর দিয়ে দিব গুঁড়ো দুধ আর হচ্ছে ঘি। তো সব মিলে খুবই মজার একটা মিষ্টি ছিল। একটু এটা অনেকটা খেতে একটু শক্ত হয়, তারপরও খুবই ভালো লাগে। আসলে বাসার তৈরি খাবার বলে কথা, যাই হোক। তো বাচ্চাদের এই ধরনের আবদারগুলো কিন্তু আমাদের সত্যি অনেক ভালো লাগে, আর করে বাচ্চাদের জন্যই তো সব কিছু করা হয়। তো এখন যেহেতু মেহেরিমা একটু চকলেট কেকটা খেতে চেয়েছে, আমি তৈরি করে খাওয়াবো। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, দেন এই মুহূর্তটা হচ্ছে বিকেলবেলা। তো এমনিতেও আমি চাচ্ছিলাম যে বাচ্চাদের জন্য কিছু তৈরি করি, আর এই মুহূর্তটা ছিল গত 1 মাস আগের। তো এই রেসিপিটা আমি শেয়ার করিনি, আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন এটা একটু ঠান্ডা হওয়ার পর কেটে নিয়েছি, খুবই টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। এটা কিন্তু একদমই শক্ত না বা একদম নরম না, এরকমটা মাঝামাঝি আর কি। তো এটা ছিল আব্বুর কাছে যখন এসেছি প্রথম দিকের সময়টা, তখন তো জুয়েরিয়া একটু অসুস্থ ছিল, তো তাকে অ্যান্টিবায়োটিক ওষুধটা খাওয়ানো হচ্ছে আর কি। তো ছোটোবেলায় দেখা যায় অনেক কষ্ট করে ওষুধটা খাওয়ানো হতো তাকে, নাকে চাপ দিয়ে বা অনেক কষ্ট করে। এখন মাশাআল্লাহ ও নিজে নিজেই খেতে চায়, কিন্তু এই ওষুধটা খুবই তেতো ছিল আর কি, তিতো স্বাদের, যার কারণে বেচারি খেতে খুবই কষ্ট পাচ্ছে। যাই হোক, আর এখানে আম্মুর বাসা আসার পরে ওদের চুলগুলো কেটে দিচ্ছে আম্মু। চুলগুলো বেশ বড় হয়ে গেছে, তো আম্মু বলছিল আর কি যে শীত আসার আগেই চুলগুলো কেটে দেওয়া দরকার। এই তো তো আসলে বাচ্চাদেরকে এভাবে বসিয়ে রেখে চুল কাটাটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। যাই হোক, এই মুহূর্তটা ছিল গত 1 সপ্তাহ আগে। আপনাদের ভাইয়া যখন তাদের গ্রামের বাড়িতে যায়, দেন বৃহস্পতিবারে যায়, শুক্রবার থেকে শনিবার এসে চলে আসে। আসার পর থেকে তার 104 ডিগ্রি জ্বর। তারপরে আসলে তাকে নিয়ে যা যা করা হলো আর কি। প্রথম 3-4 দিন তার টেম্পারেচার কিছুতেই কমছে না। আমি প্রায় 4-5 বার মাথায় পানি দিচ্ছি,
পানিটাকে গরম পানির সাথে মিক্সড করে নর্মাল টেম্পারেচার করে দেন প্রায় 5 থেকে 6 বার শরীরটাকে মুছিয়ে দিচ্ছি। টক জাতীয় ফল খাওয়ানো চেষ্টা করছি, তাকে খাবার খাওয়ানো যেন পেটটা খালি না থাকে। সব মিলিয়ে আসলে অনেক চেষ্টা, অনেক অনেক আসলে কি বলবো, তার জ্বরটা হলে সে এতটাই উইক হয়ে যায় আর খুবই ভয় পেয়ে যায়। তো এই সময়ে জ্বর কাশিটা তেমন ছিল না, জাস্ট জ্বরটাই অনেক বেশি ছিল, খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। দেন আমি যেটা করেছি যে 3-4 দিন যাবৎ শুধু নাফাটা খাইয়েছিলাম আর অনবরত মাথায় পানি দেওয়া, শরীর মুছে দেওয়া এবং খাবার খাওয়ানো সব মিলিয়ে, আর হচ্ছে মশলা জাতীয় চা, মশলা বিভিন্ন ধরনের মশলা দিয়ে পুদিনা পাতা, তুলসী পাতা সব কিছু দিয়ে তাকে যথেষ্ট পরিমাণে এগুলো খাওয়ানোর চেষ্টা করেছি, যাতে করে সে এগুলোর উছিলায় আল্লাহ তাআলা ভালো করে দেয়। তো যেটা বলছিলাম, এই সময়টাতে অনেকেরই জ্বর, সর্দি, কাশি হয়েছে। দেখা যায় জ্বর থেকে ওঠার পর খাবারের রুচি নেই, সব মিলিয়ে অনেক খারাপ একটা অবস্থা সবার। যেদিকে আসলে খোঁজখবর নিয়ে নেওয়া হয় সবারই একই অবস্থা শোনা যায়, এই আর কি। তো রাত্রে দেখা যায় 2টা-3টার দিকেও উঠেও এই কাজটা করতে হতো, কারণ এতটাই টেম্পারেচার বেড়ে যেত। আবার সেই গরম পানি করে শরীর মুছিয়ে দেওয়া বা মাথায় পানি ঢালা, এগুলো মোট কথা চেষ্টা করেছে যে কিভাবে তাকে ডাক্তারের কাছে না নিয়ে বাসায় সম্পূর্ণ টেক কেয়ার করা যায়। দেন 4-5 দিন পর তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় আর কি। আসলে জানি না কিভাবে কি হয়েছে, তবে এখন আল্লাহর রহমতে 1 সপ্তাহ পর ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমি এখানে কয়েক রকমের প্রাকৃতিক উপাদান দিয়ে আমি চুলের জন্য তেলটা তৈরি করছি। তো এখানে নিম পাতা, মেথি, কালো জিরা, সরষের তেল, নারিকেলের তেল, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ঘাসের মতো, সেটা কালো কালো রং হয়, আমাদের ভাষায় বলা হয় কালো কাচ্ছা। এরকম অনেকগুলো উপাদান দিয়ে এই তেলটা তৈরি করে নিয়েছি, অনেকক্ষণ জাল করে। অ্যালোভেরাও ছিল সাথে। তো এটার যদি আমি ভালো উপকার পেয়ে থাকি তাহলে আবারও আপনাদের সাথে ডিটেল ভিডিও শেয়ার করব যখন তৈরি করব ইনশাআল্লাহ। মেহেদি পাতাটাও দেয়া যায়। এই তো সব ধরনের উপাদান দিয়ে আসলে তেলটা তৈরি করলে অনেক ভালো হয়। আমি নেক্সট টাইম উপকার পেলে অবশ্যই এটা তৈরি করব আর চেষ্টা করব সরিষার তেল এবং নারকেলের তেলটা সম্পূর্ণ অর্গানিক ইউজ করার জন্য। এগুলো যেহেতু বাজার থেকে কেনা ছিল, এই আর কি। তো এটাকে এখন ঠান্ডা করে জারে ঢুকিয়ে নেব। তো আমি নিয়েছি হচ্ছে 1/2 লিটার, আম্মুকে দিয়েছি 1/2 লিটার, টোটালি 1 লিটারের মতো তেল এখানে হয়েছে। এখন একটু ছেঁকে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমরা তেলটা তৈরি করে নিতে পারি, অর্গানিক তেল। এটা দিয়ে যদি আমাদের হেয়ার গ্রোথ প্লাস হেয়ার ফল এবং খুশকি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হয়, তাহলে সমস্যাটা কোথায়, তাই না? আমরা কিন্তু প্রাকৃতিক অনেক জিনিস দিয়ে অনেক উপাদান ব্যবহার করে। আরেকটা জিনিস যেটা দিয়েছি সেটা ছিল হচ্ছে আমলকিটাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই আমি এটার বেনিফিটটা ভালো আসলে, রেজাল্টটা ভালো আসলে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা শেষের দিকে একটা কথা বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার সুন্দর জীবন, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো ব্লগে। সবাই সবার জায়গায় সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।